আপনি তাকে এটা বলবেন যে ভাই আমার যে ভালোটুকু আপনি দেখেছেন, এই ভালোটুকুর মূল কথা হচ্ছে আমি একটা ইসলাম বা ইসলামী আন্দোলনের সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আপনার সাথে এই ভালো ব্যবহার করাটা শিখেছি। সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই দাওয়াত আমরা দিতে পারবো না। বাংলাদেশ জামাত ইসলামী চাইলে 2024 সালে 5ই আগস্টের পর 7, 8, 9 আগস্ট যেদিন আমাদের সাথে যমুনায় অথবা প্রধান উপদেষ্টাদের সাথে আমাদের নেতৃবৃন্দের কথা হয়েছে, সেদিনই আমরা দাবি তুলে আজহার ভাইয়ের মুক্তির জন্য আমরা রাস্তায় নামতে পারতাম। আমরা রাস্তায় নামিনি, আমরা আল্লাহর উপরে ভরসা করেছি এবং আইনগত প্রক্রিয়া আমরা তার মুক্তির জন্য অপেক্ষা করেছি। আমরা চাইলে রাস্তা বন্ধ করতে পারতাম, আমরা চাইলে লক্ষ লক্ষ লোক নিয়ে রাস্তায় অবস্থান গ্রহণ করতে পারতাম, আমরাও চাইলে আমাদের যমুনায় আমরা ঘেরাও করতে পারতাম। আজকে আমরা কাউকে শুনি যে নির্বাচনে রোড ম্যাপ নেই, এই জন্য হতাশ তো হতে হবে। আমাদের দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয় না, এটা দেখে হতাশ হইতে হবে। হতাশ হইতে হবে এখনো আমরা শৃঙ্খলা ফিরে নিয়ে আসতে পারি না, এটার জন্য হতাশ হইতে হবে। হতাশ হইতে হবে এখনো আমরা আমাদের লোকদেরকে গুলি করে রাস্তায় হত্যা করে ফেলছি, এটাতে হতাশ হওয়ার কথা ছিল। আমরা তো তাতে হতাশ হই না, আমরা তো তাতে উদ্বেগ প্রকাশ করি না, আমরা তো তাতে বিস্মিত হই না, বরং আমরা বিস্মিত হচ্ছি এই চাঁদাবাজি, এই দখলদারিত্ব, পরস্পরকে এখনো গুলি করে হত্যা করার যে পরিস্থিতি আমাদের সামনে দেখছে, এটা দেখে আমরা হতাশ হয়ে যাচ্ছি। সুতরাং আমাদের বাংলাদেশ কিনে ভাবতে হবে নিজের ব্যক্তি, আমরা মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন সব বাদ দিয়ে আমার কাছে আমার দল এবং ক্ষমতাটা যদি আমার কাছে বড় হয়ে যায়, এই জাতি বিগত দিনের 24 সালে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে, আমিও যদি ওই কাজ করি, জামাতও যদি ওই কাজ করে, অন্য কোন রাজনৈতিক দল যদি তা করে, তাদেরকে একইভাবে হয়তো আস্থা করে নিক্ষিপ্ত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করি। মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম দেশ এবং জাতির এবং ইসলামী আন্দোলনের প্রয়োজনে মূলত আজকে আপনারা যে সহযোগী থেকে কর্মী হয়েছেন, এটার মূল চাহিদা হচ্ছে, এটার মূল প্রাপ্তিটা হচ্ছে আপনি আপনার দুনিয়ার জীবনও যদি পর্যালোচনা করেন এবং ইসলামের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করলে মৌখিক স্বীকৃতি ইমানের প্রাথমিক স্তর, ইকরার বিল লিসান, আপনি মুখে স্বীকার করেন, ইসলাম মানেন, ইসলাম বুঝেন, ইসলামী আন্দোলনের সাথে আপনি আছেন, দেশকে ভালোবাসেন, দেশপ্রেমে আপনি উদ্বুদ্ধ, সেটা আপনাকে অন্তরে ধারণ করতে হবে। ইসলাম যেটার নাম দিয়েছে তাসদীক বিল জিনান, এমনভাবে ধারণ করবেন আমল বিল আরকান, সেটা আপনাকে কাজ করতে বাধ্য করবে। অর্থাৎ কাজ না করলে আপনি অতৃপ্তিতে ভুগবেন, আপনার মধ্যে একটা পেরেশানি অনুভব হবে। আমি অনেক সময় বুঝার জন্য বলি যে আপনারা এতদিন সহযোগী ছিলেন, এটা একটা স্তর হিসাবে বলা হয়েছে। আপনি সহযোগী থাকেন কেন, থাকবেন কেন? থাকার তো সুযোগ নাই, থাকার তো কথা না, ওটা থাকার জায়গাও ছিল না। একটু পরে সালাতুল মাগরিবের আজান হবে, আমরা কি এটা বলবো যে আজকে নামাজ পড়ার সময় নাই, আপনারা পড়েন, আমি আপনাদের নামাজের বিছানা বিছাই দেব, সব সহযোগিতা আমি করব, কারণ আমি নামাজের কি সহযোগী। বাট নামাজের মাধ্যমে নামাজ পড়ে আমি মুসল্লি হওয়ার মতো সময় আমার হাতে নাই। আপনি সহযোগী করে নামাজের ভূমিকা বা হক আদায় করা কি আপনার পক্ষে সম্ভব? এটা কি বাস্তব? বা এই পরিচয় কি দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন যে আমি আকিমুস সালাতের সহযোগী? যে রমজান গিয়েছে, যে সিয়াম আমাদের সামনে, আবার রমাদান আসবে, আল্লাহ আমাদের হায়াতে তয়্যিবা দান করুন। ওই রমজান আসলে কি আপনি এটা বলবেন যে আমি রোজা রাখতে পারবো না, আমি কিছু ইফতারের সামগ্রী দেবো ইনশাআল্লাহ, প্রতিদিনই কিছু ইফতার দিয়ে আপনাদের রোজার সাথে আমি শামিল থাকবো, আমি রমজানের সহযোগী? হবে? হক আদায় হবে না। নামাজের সহযোগী যদি না থাকে, রোজার সহযোগী যদি না থাকে, তাহলে আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, ফরজ কাজ এটা। আকিমুস সালাত কার নির্দেশ? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো, কার নির্দেশ? আপনি নামাজ পড়ে মুসল্লি হলেন, রোজা রেখে সায়েম হলেন, আকিমুদ্দিন, এটা কার নির্দেশ? না, এটা রিপন ভাইয়ের নির্দেশ, বুলবুল ভাইয়ের নির্দেশ, আমাদের শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের নির্দেশ। তাহলে এই কাজ করে আপনি সহযোগী থাকবেন কি করে? সালাতের মাধ্যমে আপনার পরিচয় হয় মুসল্লি, সিয়ামের মাধ্যমে আপনার পরিচয় হয় সায়েম, আকিমুদ্দিনের মাধ্যমে তো আপনার একটা পরিচয় হবে, আপনি হবেন মুজাহিদ ইনশাআল্লাহ। ওই মুজাহিদেরই বাংলা শব্দ হলো আপনি ইসলামী আন্দোলনে আজকে থেকে কি কর্মী। তে কর্মী কি শুধু কাগজে কলমে না, কাজের মাধ্যমে? কাজের মাধ্যমে, কাজের মাধ্যমে না হলে আপনার ঈমান প্রমাণিত হবে না। অহুম লা ইফতানুন, মুখের কথায় আপনাকে পাশফিল নির্ধারিত করা হবে না, মাঠে যেতে হবে, কাজের সাথে সম্পৃক্ত হয়ে আপনার ঈমান আছে নাই এটা প্রমাণ দিতে হবে।
নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, হাজি ছিলেন, জাকাতদাতা ছিলেন, তেলাওয়াতকারী ছিলেন, সিজদাকারী ছিলেন, সব ছিলেন তারা। কিন্তু শুধুমাত্র যখন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদেরকে এবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য অভিযানে বের হতে হবে, এই প্রসঙ্গে তারা দুটো জিনিস কাজ করেছিল। একটা, তারা মনে মনে ভেবেছিল যে এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে ঝামেলায় জড়ানোর দরকার নাই। তারা তখন বলেছিল যে আমরা এই সমস্ত ঝামেলার মধ্যে নিজেদেরকে জড়াতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, আলা ফিল ফিতনাতে সাকাতু, তোমরা এই কাজে নিজেদেরকে কেন এটা মনে করো? এটা তো ঝামেলার কাজ না, এটা তোমাদের জন্য ফরজ কাজ, বরং এটা মনে করার কারণে তোমাদেরকে এখন ঝামেলার মধ্যে ফেলে দিলাম, এই সংকটের কারণে তোমাদেরকে ঝামেলার মধ্যে ফেলে দিলাম, এটাই মূলত তোমাদের সংকট। সম্মানিত ভাইয়েরা, সেজন্য দ্বিতীয় আর একটা কথা আমি আপনাদেরকে বলে থাকি যে ইসলামী আন্দোলনের এই কর্মী হিসাবে কাজ করার যে প্রসঙ্গটি, এই প্রসঙ্গ বাস্তবায়নে আপনারা যদি ভূমিকা পালন করতে সক্ষম না হন বা আমরা না হই, তাহলে আপনার এই সালাত, এই সিয়াম, এই জাকাত, এই তেলাওয়াত, এই সিজদা, এই রুকু, এই তাহাজ্জুদ, এই জিকির, এই কাজগুলো যথাযথভাবে আপনার জন্য অনেক সময় বাস্তবায়ন করাটা কঠিন হয়ে যাবে এবং এটাকে বরবাদ করে দেওয়া হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিনের এই কাজের অভিযানে বের হতে বলা হয়েছিল, তখন কোন কোন জায়গা থেকে বলা হয়েছিল যে আমরা এই কাজ থেকে একটু নিজেদেরকে রুখসত চাই, একটু ছুটি চাই। তারা অজুহাত পেশ করেছিল, তারা যুক্তি পেশ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বললেন, তাদেরকে জানিয়ে দিলেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। সত্যবাদিতা এবং মিথ্যাবাদিতা শুধু নামাজের উপরে, শুধু রোজার উপরে, শুধু জাকাতের উপরে, শুধু তেলাওয়াতের উপরে, শুধু সিজদার উপরে, শুধু তাহাজ্জুদের উপর নির্ভর করে না, বরং ময়দানে কাজের মাধ্যমে এটা তোমাকে প্রমাণ করতে হবে। সেজন্য সম্মানিত ভাইয়েরা, যারা আজকে কর্মী হিসাবে সম্পৃক্ত হয়েছেন, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা আপনাদের এর মর্যাদা সংরক্ষণ করে হক আদায় করে কাজ করার তৌফিক দান করুন। আমিন। কাজটা কি? কাজ হিসাবে আমরা আপনাদেরকে সাংগঠনিকভাবে বলে থাকি যে আপনি এখন থেকে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করবেন। কেন রিপোর্ট সংরক্ষণ করবেন? রিপোর্টের প্রসঙ্গ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার বর্ণনা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদেরকে চূড়ান্ত হিসাব দিতে হবে, তার আগে নিজেরা নিজেদেরকে হিসাবের কাছে দাঁড় করো। রিপোর্ট তো আপনার সাংগঠনিক কাজ না শুধু, এটা প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের প্রস্তুতির এটা একটা রিহার্সাল পর্ব। সুতরাং আপনি রিপোর্ট রাখবেন, এই কাজটা শুধু সাংগঠনিক কাজ না, এটাকে নিজের আগামী দিনের নাজাতের একটা উসিলা হিসেবে এটাকে আপনি ধারণ করবেন। দাওয়াতি কাজ করবেন, এটা কি জামাতের কাজ না, এটা আপনি ইমানের কাজ। এটা কি রিপন ভাইয়ের কাজ না, এটা আপনার নিজের দায়িত্ব। এটা কি সুন্নাত নাকি নফল নাকি ফরজ, এটা আল্লাহর প্রদত্ত দায়িত্ব। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। যে পরিস্থিতি থাকেন, হিকমা শব্দ আগে এই জন্য ব্যবহার করা হয়েছে, যে কোনো পরিস্থিতিতে থাকেন, ভালো থাকুক, মন্দ থাকুক, সহজ থাকুক, কঠিন থাকুক, পক্ষে থাকুক, বিপক্ষে থাকুক, প্রতিকূল থাকুক, অনুকূল থাকুক, ইতিবাচক থাকুক, নেতিবাচক